আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে, কারণ বন্যা আসলেই তো আয়গা, খায়গা, জায়গা। প্রবাসে লেবারগিরি করে দেশে এসে মৌলবি সেজে বসে আছে তথাকথিত শায়ক আহমাদুল্লাহ। এই মৌলবি আহমাদুল্লাহ ফাউন্ডেশন খুলে ব্যবসা করতেছে। পাগলামু ছাগলামি করে মার্কেট করার চেষ্টা করা যায়, কিন্তু এই মার্কেট বেশি দিন চলে না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত করে দেন। শুধু তাকে আইনের মুখামুখি করে জিজ্ঞাসা করতে হবে, এই কথা তুমি কার ইন্ধনে বলো এবং কেন তুমি বলো। যদি তুমি যে কথা বলছো এটার প্রুফ থাকে, প্রুফ দিতে হবে, না হলে তোমাকে মানহানির মামলার অধীনে আনতে হবে, ঠিক কি না? কারণ এইটা যদি একদম ছাড় দিয়ে দেওয়া হয়, একদম যা ইচ্ছা সে বলে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বোঝার তৌফিক দান করুক। ফাউন্ডেশনের নাম দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, কিন্তু কাজ করতেছে কোরআন বিরোধী কাজ। মৌলবী আহমদুল্লাহ, মৌলবী মিজানুর রহমান আজহারি, মৌলবী মুস্তাফিজ রহমানি, মৌলবী আব্দুল্লাহ সাইফুল্লাহ, মৌলবী মোহাম্মদ আলী, এই সব আরো যত মৌলবীরা আছে, এরা হচ্ছে সুশীল মার্কা পশ্চিমাদের দালাল মৌলবী। প্রথম কথায় আসি, মৌলবী আহমদুল্লাহ সে সৌদি আরবের দাম্মামে লেবারগিরি করত, কামলা খাটত, আর মাঝে মাঝে লামা সাবিদের তথাকথিত আর একটা শায়েখ মতুর রহমান তার কাছে যাইতো। তারপরে লামা সাবিরা তাকে মৌলবী আহমদুল্লাহকে টাকা দিয়ে অফার করলো যে লেবারগিরি কামলাগিরি করা লাগবে না, আমরা তোমাকে চটি বই দিয়ে দিই, এই বই অনুযায়ী দেশে গিয়ে মৌলবীগিরি করবা। সে দেশে এসে মৌলবীগিরি শুরু করলো। তো লেবারের কাজ করে, কামলাগিরি করে, টাকার লোভে পড়ে এসে মৌলবীগিরি ধরেছে। তো দেশে এসে যখন মৌলবীগিরি শুরু করলো, একটা চ্যানেল খুলে বসলো। চ্যানেল দিয়ে তো আর ভালোভাবে পেট চালানো যায় না, সে তখন ফাউন্ডেশন খুলে বসলো। ফাউন্ডেশনের নাম দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, কিন্তু কাজ করতেছে কোরআন বিরোধী কাজ। এই প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের কাজের ক্ষেত্রে তারা চেষ্টা করতেছে। হ্যাঁ, ইন্টেনশন যদি তাদের খারাপ হয়, আপনি দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। যে ফাউন্ডেশনের প্রত্যেকটা পয়সার অডিট হয় এবং সরকার থেকে এগুলো তদন্ত করে, কিন্তু দরবারের অডিট কিন্তু হয় না। আকাশে যখন হেলিকপ্টারে ওড়েন, কালো চশমা থেকে দুনিয়া দেখা, চকবাজার, গুলিস্তান, ইসলামপুরের এই যে শ্রমজীবী মানুষ যাদের গাটা ঘামে ভিজে থাকে, এদের চোখ দিয়ে দুনিয়া দেখা, দুইটা কিন্তু দুই জিনিস। দুনিয়াটা কত কঠিন, মাঠে নামেন তারপরে বুঝবেন। এই যে মোবাইল, গত 2 দিনে প্রায় 900 ফর্ম আসছে আমার কাছে শুধু কর্মসংস্থানের জন্য। এই যে একটু আগে একটা মানুষ এসে কাঁদতেছিল, আপনারা নিজেরাও দেখেছেন। সারাক্ষণ ভালো ভালো গাড়িতে চড়েন, হেলিকপ্টারে মাহফিল করেন, মাহফিলে গিয়ে আবার 10-15 পদের খাবার খান, আমরাও খাই। আর আমি নিজে মুস্তাফিজ রহমানি, লন্ডন যাওয়ার আগে আমার গাড়ি ছিল, এখন আমার গাড়ি নাই, আমি রিক্সায় চলতেছি। জ্ঞান অর্জন, জ্ঞানী হওয়া, বুখারীর দর্শ দেওয়া, হাদিস কোরআন পড়ানো আর মাঠে কাজ করা, দুইটা দুই জিনিস। যদি বুঝতে চান আমার সাথে আসেন, 2 দিন মাঠে কাজ করেন, বস্তা টানেন, রসুন পেঁয়াজ মাথায় টানেন এবং তাদের কর্মসংস্থান করে দেন। যে নোংরা প্লেটে ভাত খাচ্ছে ওখান থেকে 2 লুকমা ভাত খান, তাহলে বুঝবেন যে হেলিকপ্টার থেকে দুনিয়া দেখা আর বাজার থেকে দুনিয়া দেখা। শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ঘরমাক্ত মানুষের গায়ের গন্ধ আর মাহফিল কমিটির সভাপতির গায়ের গন্ধ কিন্তু একরকম না হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা হয়তোবা জানেন ইতিমধ্যেই এই ভণ্ড আব্বাসী এবং তার একটা ছাত্র, দেখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে বাংলাদেশের পরিচিত এবং সুনামধন্য কিছু আলেমদেরকে নিয়ে কত নোংরা কথা বলছে। দেখেন, শায়েখ আহমদুল্লাহ নাকি সৌদি আরবে লেবারগিরির কাজ করতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আব্বাসী কি বললো যে তারা নাকি আল্লাহর কাছে দোয়া করে যে বন্যা দাও, জলাশয় দাও, ঝড় দাও, তাহলে আয়েগা খায়েগা, মানে নিজেও কিছু খাবে, অন্যকে কিছু দান করবে। নাউজুবিল্লাহ। আসলে এদের অন্তর এত জঘন্য অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছে, কিছু মানুষ আছে যাদের দেখতে মনে হয় মানুষ, কিন্তু তাদের অন্তরটা শয়তানের অন্তর। আসলে এদের অন্তরটা শয়তানের অন্তর। এরা বাংলাদেশের কোনো, আমরা যাদের বড় বড় আলেম, এদের একজনকে তারা ভালোবাসে না, পছন্দ করে না। আসলে তারা মনে করে যে ইসলাম শুধু এই খানকায় বসে জিকির করা, ভণ্ডামি, এই বাদরামি করা, এর নাম ইসলাম। আসলে তারা ইসলাম বোঝে না। এই ভণ্ডদেরকে আর কি বলবো বলেন? এদেরকে দেখলে আসলে শয়তান আনন্দ পায়। শয়তান মনে করে যে আমার কাজ এরা করতেছে। শয়তানের এখানে কোনো দায়িত্ব নেই। চলুন এই ভণ্ডরা আর কি বলে শুনে আসি। যারা ফাউন্ডেশন করেছে তাদের কিন্তু আপনি মৌলিক কাজগুলো পাবেন না। তারা কোনো মাদ্রাসায় পড়াচ্ছে না, ওয়াজ মাহফিল করতেছে না, কোনো সংগঠনের সাথে নাই। তাদের রুজি রোজগার, রুটি ডাল ভাত,
তাদের চলাফেরা, গাড়ি বাড়ি সবকিছুই ফাউন্ডেশনের টাকা দিয়ে। এখন আমার প্রশ্ন, এই ফাউন্ডেশনে যারা ডোনেট করছে, জাকাতের টাকা দিচ্ছে, এখন জাকাত তো 8 প্রকার ব্যক্তির জন্য প্রযোজ্য। তারা যে এখান থেকে টাকা নিচ্ছে, ভোগ বিলাস করছে, সংসার চালাচ্ছে, তাদের মন মতো প্রয়োগ করছে, টাকাগুলো খরচ করছে, এটা শরীয় সম্মত কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমি অনেক মুসলিমকে তাদের কাছে পাঠিয়েছি, 10টি টাকাও তারা সাহায্য করে। এটা আমার সবচেয়ে আঘাত লেগেছে। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কি কোনো কথা হলো? ইসলামে যেটা মানবিক কাজ হিসেবে দান খয়রাতের কথা বলা হয়েছে, ফাউন্ডেশনের কাজ হচ্ছে যে কোনো দুঃখী মানুষের ট্রিটমেন্ট তারা করে দিবে। এক লোক টাকার অভাবে, তার স্কিন ক্যান্সার, সে লোকটা খ্রিস্টান হয়ে যাবে, খ্রিস্টানরা তাকে প্রলোভন দিল যে সে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তার ট্রিটমেন্ট করায় দিবে। লোকটা আমাকে বলল, আমার কলিজার পানি শুকায় গেল। তাকে আমি ডাকলাম, সেই ফাউন্ডেশনের স্কলারের কাছে আমি পাঠালাম, 1টি টাকাও সে দেয়নি, প্রজেক্টের বাইরে সে কিছু দেয় না। পরে আমি যতটুকু পারছি বিভিন্ন ইউটিউবার দিয়ে তাকে যথেষ্ট অর্থনৈতিক সহযোগিতা করেছি এবং সে অপারেশন করিয়েছে। যত মুসলিমকে তাদের কাছে পাঠালাম, 1টা টাকাও তারা দিল না। তো তাদের ফাউন্ডেশন কি জন্য? তো তারা অপেক্ষায় থাকে, বন্যা না হলে, ভূমিকম্প না হলে তাদের ফাউন্ডেশন তো চলবে না। সেজন্য আমি একটা দৃষ্টান্ত দিয়েছি যে বাঈউল আকফান, কাফন বিক্রেতাদের উপর আল্লাহ লানত আসে। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলছেন, কারণ কাফন বিক্রেতার কাফন বিক্রি হয় তখন যখন মানুষ মারা যায়। তো সে অপেক্ষায় থাকে মানুষ কখন মরবে, তার কাফন কখন বিক্রি হবে। তো যারা ফাউন্ডেশন নিয়ে বসেছে, আমি দেখি তারা মুসলিমদেরকে দান করে না। অভাবগ্রস্ত মানুষ চিকিৎসার জন্য গেলে কোনো টাকা পায় না, বিধবা মহিলারা গেলে কোনো সাহায্য পায় না, কোনো লোক মেয়েকে বিয়ে দিতে পারে না, সাহায্য পায় না, কোনো লোক বিদেশ যাবে, ঋণ পায় না। তারা শুধু প্রজেক্টে টাকা দেয়, মানে তারা অপেক্ষা থাকে বন্যার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি, তারা তো অপেক্ষায় থাকে বন্যা কবে হবে, এতে আসবে যাবে, নিজেরও সংসার চলবে। এই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বলেছি, ক্ষোভ থেকে, দুঃখ থেকে। ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন, তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আছেন। আমরা নিজেদের পিছনে লেগে আছি। শয়তান আমাদেরকে একজনের পিছনে একজনের লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। ঠিক, যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে, এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নেই? ফেসবুকে জিহাদ করে দেখবেন, জিহাদ এটা হলো শয়তানের জিহাদ। যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নেই। ঠিক। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কারো ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে, আপনারা চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। আমার অবাক লাগে, অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলেফেলেরা, মুসলমানের ছেলেফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে, মালাউন, এটা সেটা নানান খারাপ কথা বলে। আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন? অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে, ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে পারস্পরিক কাদা ছড়াছড়িতে আমরা নাই, কি বলেন? আমরা নাই, আমরা কখনো করব না। এতে যা হয় হোক, দলাদলিতে আমরা নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন, স্যার বলতেন শুনেন, আমরা হুজুররা গন্ডগোল করব, এগুলো আমাদের স্বার্থের ব্যাপার। আপনি অযথা আমাদের পিছনে আয়সা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন, মাধ্যম হলেন, আপনার কি লাভ হলো? আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে? যে ইফতার করতে পারে না, ইফতারের ব্যবস্থা তো অনেকে করে, অনেক পরিবার আছে সাহরির ব্যবস্থা করতে পারে না, যে তাদের সাহরির ব্যবস্থা নাই, একটু মাছ দিয়ে 2টা ভাত খাওয়ার মতো টাকা জোগাড় করতে পারে না। তাদেরকে খুঁজে বের করেন, বের করে এরকম মানুষগুলোকে তাদের পিছনে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিকভাবে উদ্যোগ নেন। ধনীদের কাছে যান, যে আপনারা একটু সাহায্য করেন, তাদেরকে উদ্যোগ নেন। নিজেরা যা পারেন দেন, মানুষের কাছ থেকে নেন। এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে রাখেন, সবাইকে সামনে রেখে মুরব্বীদেরকে, এরপর এই সমস্ত সেবামূলক কাজ করেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আদর্শ যুবক হিসাবে সমাজের মানুষের সবচাইতে উপকারী কাজগুলো করার তৌফিক সামনে আরো বেশি দিবেন। এটা একটা কাজ। আরেকটা কাজ হলো, আজকে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করার আরো 1 যুগ আগে আমাকে আল্লাহ তাআলা ছোটখাটো কিছু সেবামূলক কাজ করার তৌফিক দিয়েছেন। অনেক বেশি করতে পেরেছি তা না, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাসে, বিভিন্ন সময় বন্যায়, সাইক্লোনে অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে ছুটে আমি গিয়েছি। যখন আমার বয়স অনেক বেশি ছিল না, তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইহসান করেছেন এখন যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এই জন্য যুবক ভাইরা, সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না, টাকা সবচেয়ে বড় প্রয়োজন না। আপনার কাছে টাকা নাই, আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন।
আপনি পাবলিক প্লেসগুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন, আপনারা বাস স্টেশনগুলো পরিষ্কার শুরু করে দেন, বড় একটা বস্তা নিয়ে সব পলিথিনগুলো কুড়ান, এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে। আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন, আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন, একটা রাস্তা ভেঙে গেছে মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন, কালভারটা ঠিক করে দেন। এগুলো যে সওয়াবের কাজ আমরা জানি না, এগুলো অনেক বড় সওয়াবের কাজ এবং সাদকা জারিয়ার কাজ হতে পারে, যে রাস্তাটা ঠিক করে দিলে যত মানুষ এই রাস্তা দিয়ে চলবে আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে এই ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি। যদি এখন আপনি সাধ্য অনুযায়ী, আপনার পকেটে টাকা নাই, তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন। এই যে মাহফিল হয়, ভালো ভালো কাজ হয়, এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন, সেবা দিবেন। অনেক পোলাপান আছে সেবা দিতে রাজি আছে, সেবা দেয়, মাহফিলে অনেক কাজ করে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন আব্দুল হাই সাইফুল্লাহ একটা কথা বললেন যে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, অবশ্যই এদের বিরুদ্ধে মামলা করতে হবে, এদেরকে রিমান্ডে নিয়ে এগুলো অবশ্যই বের করে নিতে হবে। দেখেন, এইভাবে বাংলাদেশে প্রায় সব আলেমের বিরুদ্ধে কাফের ফতোয়া দেয়া তার শেষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাংলাদেশ সব আলেম কাফের, আর সে শুধু মুসলিম। এই শয়তান, এই ভণ্ড আব্বাসীর বিরুদ্ধে এখনই আইনি ব্যবস্থা না নিলে এর সর্ব অবস্থায় সব সময় আলেমদের বিরুদ্ধে তত বড় মুখ নয় তত বড় কথা বলেই চলছে। দেখেন তার ছাত্রটা, কি আর বলবো, কি পড়ালেখা করেছে না করেছে, এত বড় বড় আলেমদের বিরুদ্ধে তার কথা কি মানায়? নাউজুবিল্লাহ। আসলে বলার কিছু নাই, এদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া দরকার। দেখেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যখন শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলো জুলাইয়ে গত বছর, তখন আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যার্থীদের পাশে কিভাবে দাঁড়িয়েছিল। একজন দেশের সরকার এইভাবে সহযোগিতা করার সাহস রাখে না, সেখানে আস-সুন্নাহ ফাউন্ডেশন কত কি করেছে। দেখেন, দেশে ভালো কিছু হোক এই শয়তানরা চায় না, এই ভণ্ডরা চায় না। দেশে যে ভালো কিছু হোক এরা চায় না। এদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সৎ পথে সঠিক কাজে সহযোগিতা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।